গারো পাহাড়ের শেরপুর ঝিনাইগাতি অংশের অন্তত ২০টি স্থানে আগুন ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত শাল গজারি বনসহ জীববৈচিত্র্য। স্থানীয়দের অভিযোগ, সংরক্ষিত শালবন উজাড় করতেই বন বিভাগের অসাধু কর্মকর্তাদের সাহায্যে এই আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যদিও আগুনের বিষয়টিকে দুর্ঘটনা হিসেবেই দেখছে বন বিভাগ। স্থানীয়দের সচেতনতায় মাইকিং করছেন তারা। পাহাড়ি নদী আর ঝর্ণায় ঘেরা গহীন অরণ্য উত্তর পূর্বাঞ্চলের গারো পাহাড়। এর এক পাশে ভারত আর অন্য পাশে বাংলাদেশ। গজনী অবকাশ কেন্দ্র, মাদলচূড়া, নালিতাবাড়ি, জৈন্তা পাহাড় এখানকার অন্যতম আকর্ষণ। জীববৈচিত্র্যের অন্যতম অভয়ারণ্য এই গারো পাহাড়ের কিছু অংশ দুদিন ধরে পুড়ছে আগুনে। গেল ৫ মার্চ থেকে শেরপুর ঝিনাইগাতির হালচাটি, গান্ধীগাঁও, দরবেশটিলা সহ বিস্তৃত শালবনের অন্তত ২০টি জায়গায় ছড়িয়ে পড়েছে আগুন। ক্ষতিগ্রস্ত শালকপিচের চারাগাছ, আগুনে পুড়ছে উপকারী কীটপতঙ্গ, পোকামাকড় সহ বিভিন্ন প্রাণী। বনের ছোট ছোট পোকামাকড় পুরো ক্ষতি হয়, ফসলের জন্য ফসলের দিকে আমাদের ক্ষতি হয়, এলে বনের অনেক ক্ষতি হয়, কিন্তু মানুষে বোঝে না। বহুত কিছু জিনিস নষ্ট হয়ে যাইতেছে, মানুষের সবুজ বোঝার ভুল হইলে ভুল ধারণা এটা ক্ষতির পথে যাইতেছে। আজকে বুঝবো না, বুঝবো কাল, শেষে হাইয়া করবো করবো কাল। স্থানীয়দের দাবি, ৫ আগস্টের পর একটি মহল পাহাড়ে সংরক্ষিত শালবন ও বন বিভাগের জমি হাতিয়ে নিতেই দিয়েছে আগুন। অভিযোগ, শালগজারি বনে ধ্বংসযজ্ঞে যোগসাজশ রয়েছে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তারও। ৫ তারিখের পর থেকে এমনভাবে শুরু হয়েছে, পাহাড় ধারে যেভাবে যে পাইতেছে এইভাবে আগুন দিতেছে, গাছ এটি কাটতেছে। কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে যারা এই শাল গাছগুলোকে বিক্রি করার জন্য মূলত এই জঙ্গলের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। গারো পাহাড়ে অগ্নিকাণ্ডের বিষয়টিকে পরিকল্পিত বলছেন পরিবেশবাদীরাও। বন কর্মকর্তা এবং স্থানীয় কিছু মানুষের যোগসাজশে এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলি ঘটে থাকে। আমরা চাই দ্রুত এর নিরসন হোক, এর সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। তবে বিষয়টিকে দুর্ঘটনা বলেই মনে করছে বন বিভাগ। সিগারেট খেয়ে যদি মোচা ফেলে দেয় একটা শুষ্ক পাতার, ওইখানে আগুন লেগে যায়, তারপরে রাখালরা গরু নিয়ে ঢোকে, তারা হচ্ছে এই সিগারেটের মোচা বা যে কোনো কিছু, আর অনেকেই হচ্ছে মানে দুষ্টামি করার জন্য হচ্ছে একটা আগুন এক জায়গায় লাগতেছে এইটুকু দেখবে আনন্দ। এটা কি আনন্দ, এটা উপরওয়ালা জানে আর তারা জানে। এরই মধ্যে বেশ কিছু স্থানে আগুন নিভিয়েছে বন বিভাগ। মাইকিং করে সচেতন করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। আগুন পুরোপুরি নিভলে জানা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।